শান্ত এসে মায়াকে বেডে বসিয়ে নিজে পাশে বসে আস্তে করে মায়ার হাত ধরে একটা কথা বলি, সত্যি বলবে কি? শান্ত তাকায় মায়ের চোখে এক দৃষ্টিতে। এমন গভীর দৃষ্টি দেখে মায়া ঢোক গিলে চোখে ফ্লোরে নামিয়ে দেয়। গলা কাঁপে সামান্য। তুমি ইচ্ছে করে চাচুর শরীরে মাংসের বাটিতে ফেলেছো, তাই না? ভয়ে ভয়ে মায়া শান্তর দিকে তাকায়। ঠোঁট শুকিয়ে আছে, মনে হয় বুকের ভেতরটা কেমন ঠান্ডা হয়ে গেছে। কি বলবে বুঝে পায় না। ইচ্ছে করে করছো, তাই না? মায়া চুপ, কিছু বলার মতো সাহস না, আবার মিথ্যে বলারও ইচ্ছে নেই। কেন করছো? সে মামুনির সংসার নষ্ট করছে, আপনাকে আলাদা করেছে মামুনির থেকে। এখন হয়তো আবার কোনো খারাপ উদ্দেশ্যে এসেছে। শান্ত অবাক হয়ে যায়, মুখ শক্ত হয়ে আসে। কে এসব কথা বলছে ভাবতে পারে না, তবুও চুপচাপ শুনে যায়। শুনুন, আপনি ছোট বাচ্চা না, জন্ম মৃত্যু আল্লাহর হাতে। এখানে মামুনির কোনো দোষ ছিল না, সব ভুল মিটিয়ে নিন। আপনার চাচু মিথ্যে বলে মামুনির থেকে আপনাকে দূরে রাখছে নিজের স্বার্থের জন্য। শান্ত রেগে যায়, একটু সুযোগ না দিয়ে সজোরে মায়ের মুখ চেপে ধরে। দাঁতের ফাঁকে ফিসফিস করে বলে, লাস্ট ওয়ার্নিং মায়ুজান, চাচুর সম্পর্কে একটা বাজে কথা বলবে না। কতটুকু জানো তুমি ওনার সম্পর্কে? শিরু চৌধুরী যা বলেছে তাই বিশ্বাস করে নিলে উনি একজন লোভী মহিলা। এই বাড়িতে বউ হয়ে আসার জন্য আমার মাকে মেরে নিজে ঢুকে পড়েছে সম্পত্তির লোভে। প্লিজ মায়ুজান, মেজাজ খারাপ করে এই বাড়ি থেকে চলে যাওয়ার জন্য বাধ্য করো না। আজ যা করেছো করছো, কিন্তু আর যেন কখনো চাচুর সাথে মিসবিহেভ করতে না দেখি। এক নাগাড়ে কথাগুলো বলে শান্ত থামে। মায়া চুপ, বুঝতে পারে এখন কিছু বলা মানে আগুনে ঘি ঢালা। শান্তর চোখে যে আগুন জ্বলছে তাতে ওর প্রতিটি যুক্তি পুড়ে যাবে, তাই নীরব থাকে। মনে মনে ভাবে, যা বলবে না নিজেই প্রমাণ করবে। আর চাচুর চোখে সে লোভ দেখেছে, সেটা চোখ এড়ায়নি। নিজের ছেলেকে এমপি বানানোর জন্য শান্তকে ব্যবহার করছে। নিশ্চয় মামুনির নামে মিথ্যে বলার পেছনেও কোনো কারণ আছে, না হলে কেন শান্তকে এমন মিথ্যে কথা বলবে? শান্ত কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে তারপর ধীরে মায়াকে শুইয়ে দেয়। নিজেও পাশে শুয়ে পড়ে মায়ের মাথাটা নিজের বুকে টেনে নেয়। সমস্যা কি? এমন করছেন কেন? বুকে নিচ্ছি, দেখছো না? ভুরু কুচকে শান্ত বলে, আপনার নিঃশ্বাস গলার কাছে পড়ছে, কাতুকুতু লাগছে। মায়ের কথায় শান্ত হাসবে না কাঁদবে বুঝতে পারে না। ঠোঁটের কোণে হালকা হাসি টেনে নিয়ে বলে, কিন্তু করার নেই মায়াজান, এইভাবে সহ্য করো না, থাকতে তো হবে সারা জীবন। এক সময় সয়ে যাবে। মায়া মুখ নিচু করে চুপ করে যায়। মনে মনে বলে, সয়ে যাবে তোর মাথা, থাকবে কি সারা জীবন তোর মতো যত সব আউল বাউল। শান্ত মায়ের কুঁচকে যাওয়া মুখ দেখে বুঝতে পারে বাদর মনে মনে গালি দিচ্ছে। গালি না দিয়ে চুপচাপ ঘুমো বলে একটু ঘেঁষে মায়ের মাথায় হাত বুলিয়ে দেয়। মায়া অবাক হয়ে তাকায়, মনে পড়ে যায় মায়ের কথা। আম্মু এভাবেই মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়তো। চোখে জল এসে যায় অজান্তে। মায়াজান, ডোন্ট ক্রাই। জানো তো, আমি ছাড়া তোমার চোখে অন্য কারো নামে চোখের পানি পড়লে সহ্য করতে পারবো না। তোমার হাসি কান্না সব আমাকে ঘিরেই হবে। প্লিজ রাগ কর, তুলে নাও আমার। ঠোঁট কামড়ে গভীর নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত রাখতে চায় মায়া। শান্ত নিঃশব্দে মাথার কাছে হাত চালিয়ে দেয়। মস্তিষ্ক তখন খেলে যাচ্ছে এক অদ্ভুত চিন্তা। মনে হয় আমার মায়ুজানকে জেলাস ফিল করছে মাহিকে নিয়ে। কাল শিওর হব। হাত বুলাতে বুলাতে কখন যে ঘুমিয়ে পড়ে টেরই পায় না। সকাল 4টা 30, টিপ টিপ করে চোখ খুলে শান্ত। বাইরে থেকে আজানের ধ্বনি ভেসে আসছে, যেন শান্ত সুরে ঘুম ভাঙে। চোখ মেলে পাশে তাকাতেই দেখে গুটিসুটি মেরে মায়া গভীর ঘুমে। নিষ্পলক মুখটা যেন শিশুর মতো শান্ত। তেলে তেলে হয়ে আছে মুখটা, যার কারণে মুখটা আরও কোমল লাগছে। শান্তর মনে হয় এই মুখটার চেয়ে থেকে সারা জীবন কাটিয়ে দিতে পারে। এই রকম সুন্দর ঘুমটা ভাঙতে ইচ্ছা করে না, কিন্তু নামাজ পড়তে হবে। আস্তে করে ঝুঁকে নাকটা টিপে ধরে, তবুও মায়ের নড়াচড়া নেই, দিব্যি ঘুমাচ্ছে। শান্ত অবাক হয়, এই মেয়েটা ভূত নাকি? নাক টিপে ধরাতে রেসপন্স নেই। এইবার নিজের বিশেষ টিপ চালু করে ধীরে ধীরে মুখটা নিচু করে মায়ের সারা মুখে ছোট ছোট চুমু দিতে দিতে হালকা হাসকি স্বরে বলে ওঠে, মায়ুজান পাখি ওঠো, নামাজ পড়তে হবে, লেট হয়ে গেছে। মায়া কানে হিসিয়ে গলা বাজে। ঘুমের ঘরে বিরক্ত চোখ মেলে যেই শান্তর মুখটা কাছে দেখে বুক ধড়ফড় করে ওঠে, কলিজায় কেঁপে ওঠে। চোখ ঠোঁট নাক একদম ছুঁয়ে আছে মুখে। রাগে কাঁপতে কাঁপতে এক ধাক্কা মারে শান্তকে। নষ্ট ফাউল বেটা, আমার সুযোগ দিচ্ছে, যেই ঘুমেছে অমনি ইজ্জত লুটে নিতে উঠে পড়ছেন।
ধপ করে বেডের এক কোণে পড়ে যায় শান্ত। ধাক্কাটা যে এত জোরে আসবে তা আন্দাজ করতে পারেনি। ব্যথা সামলাতে না সামলাতে মায়ের কথাগুলো কানে ঢুকে, মুখ কষে যায় রাগে। দাঁত খিচে বলে ওঠে, ইউ নষ্ট বাদর, টাইম দেখো একবার। নামাজের জন্য ডাকছি, ইজ্জত লুটে নিচ্ছি না। মানে কি, আমার জিনিস আমি যখন তখন সব কিছু করতে পারবো। এখানে লুটে নেওয়ার কি আছে? উঠো, নামাজ পড়তে হবে, এরপর আবার ঘুমাতে পারবে। মায়া একদম চুপ, কানে শুধু বাজে একটাই শব্দ, নামাজ পড়ো, উঠো। শান্তর মুখে এমন কথা শুনে হতবাক হয়ে যায়। অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনি নামাজ পড়েন কখন থেকে? শান্ত ঠোঁটে হালকা হাসি ফুটে ওঠে। কাছে এসে মায়ের মাথার নিচে হাত দিয়ে সামান্য তুলে ধরে বলে, এই তো 4 বছর 6 মাস হলো, যেদিন তুমি আমাকে রিজেক্ট করেছিলে সেই দিন থেকে। মানে? আমি সত্যি এর আগে আপনি নামাজ পড়তেন না? শান্ত হেসে মায়ের নাক টিপে নির্দ্বিধায় সত্য স্বীকার করে, না, আসলে কখনো ইচ্ছে হয়নি। ছোটবেলায় আম্মুর সাথে পড়তাম, শুক্রবার আব্বুর সাথে মসজিদে দিতাম, কিন্তু আম্মু চলে যাওয়ার পর আর পড়িনি। কেন জানি রাগ হতো। আল্লাহ চাইলে তো আম্মুকে বাঁচিয়ে রাখতে পারতো, কিন্তু দেননি। সেই রাগে নামাজ পড়া ছেড়ে দেয়, কিন্তু তোমাকে পাওয়ার আশায় একটু শান্তির খোঁজে সেই দিন থেকে নামাজ পড়া শুরু করি। সত্যি বলছি মায়াজান, তোমার সাথে একটু ছোট্ট সংসারে আমার বড্ড লোভ। মায়াও চুপচাপ শুনে গেল, চোখের পলক ফেলতে ভুলে যায়। গড়ায় জমে থাকা কিছু একটা কেমন ভারী লেগে, না চাইতেও খারাপ লাগা কাজ করে। মনে হয় শান্তর ভালোবাসা অত সহজে অস্বীকার করা যায় না। আস্তে করে হাতের উপর ভর দিয়ে উঠতে যায়, কিন্তু শান্ত থামিয়ে দেয়, এক টানে কোলে তুলে নেয়। কোলে তুলছেন কেন? আমি কি ছোট্ট বাচ্চা? ও, ছোট্ট বাচ্চা কেন? তুমি তো আমার ছোট্ট একটা পাখি। একজন নাদুস নুদুস ছোট্ট একটা পাখি, এই শান্তর মায়েজন। বলতে বলতে হাসে শান্ত। মায়ের মুখে অজান্তে এক চিলতে হাসি ফুটে ওঠে, যা লুকানোর জন্য মুখ ফিরে নেয়। শান্ত ওয়াশরুমের দিকে নিয়ে যায়, মায়া পাশে ছোট্ট একটা টুলে বসে দেয়, উজু করে নেয়। দুজনে উজু করে আগে বসে পিছে বসে নামাজ পড়ে নেয়। নামাজ শেষে বাইরে তাকিয়ে দেখে আকাশে হালকা আলো ফুটছে। মায়া চুপচাপ ব্যালকনিতে চলে যায়, শান্ত পিছনে। ব্যালকনি মাঝাঝাঝি একটা দোলনা রাখা, মায়া তাতে পা আড়াআড়ি করে বসে পড়ে। বাতাসে চুলগুলো উড়ে যায় মুখের ওপর। শান্ত মুগ্ধ চোখে তাকায়। ভোরের হাওয়া মুখটা যেন নরম আলো ভাসছে। শান্ত দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। নরম আলোয় সে যেন কোনো চিত্রকর্মের মধ্যে। ঘুমাবে না? না, ঘুম আসবে না আর। আপনার ইচ্ছে হলো ঘুমান, আমি সূর্য ওঠা দেখব। শান্ত কিছু বলে না, মৃদু হেসে দোলনার মধ্যে ঢুকে যায়। কিছু বোঝার আগে মায়ের পায়ের উপর লম্বা হয়ে শুয়ে পড়ে। চমকে উঠে মায়া, সরাতে চায় কিন্তু পারে না। শান্ত ঠোঁট টিপে হালকা হাসে। কেন আজ শান্ত নিজের মনের কথাগুলো আওড়াতে ইচ্ছে করে। মায়াজান জানো, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই, কেউ ভালোবাসে না। মায়া বিস্ময় নিয়ে তাকায়, কিন্তু এটা তো শান্তর ভুল ধারণা। এমন মনে হওয়ার কারণ? আপনার বাবা আছে, মামুনি ভালোবাসে, শান্তি ভালোবাসে, তুমি ভালোবাসো না? মায়া চুপ, গলা শুকিয়ে আসছে, কি বলবে বুঝে পায় না। শান্ত হালকা হাসে, কিন্তু চোখের কোণে ব্যথা জমেছে। মায়ের হাত দুইটা ধরে মাথার কাছে নিয়ে এসে যেন নিশ্চুপে বলেছে, হাত বুলিয়ে দাও। মায়া তাই করে, না চাইতো। শান্তি ছাড়া কেউ আমাকে তেমন ভালোবাসে না। তুমি আমায় ঘৃণা করো এই উগ্র আচরণের জন্য, অথচ আমি এমন হয়েছি তাদের কারণে। আমি ছোটবেলায় খারাপ কিছু করলে কেউ বলতো না এটা করো না, এটা খারাপ। যদি আমি দিনে দুপুরে কাউকে আঘাত করতাম, কেউ প্রশ্ন করতো না, বলো তো কিছু। তারা যদি আমাকে একটু ভালোবাসতো, ডাক দিত, আমি কি এমন হতাম? শান্তর চোখে জল চিকচিক করছে, গলা ভারী হয়েছে। মায়া অবাক হয়ে তাকিয়ে থেকে, জানো, আমি ভালোবাসার খুব লোভী। সেই বয়সে ছেলেরা মায়ের হাত ধরে স্কুলে যায়, আমি গিয়েছি একা। আব্বু ব্যবসা নিয়ে ব্যস্ত। যখন দেখতাম অন্যের মায়েরা তাদের ছেলেকে নাস্তা খাইয়ে কপালে চুমু দিচ্ছে, তখন বুকের ভেতরটা জ্বলে উঠতো। না চাইতেও কার নাচতো। ইচ্ছে হতো আম্মুর হাত ধরে হাঁটতে, তার কোলে মাথা রাখতে, কিন্তু পাইনি। মামুনি কখনো নিতে যেতেন না, তেন গিয়েছিল 2-1 বার, কিন্তু আব্বু যায়নি। তিনি শিরু চৌধুরীকে পাঠাতেন। আমি ওনাকে সহ্য করতে পারতাম না, তাই আমি নিজেই নিষেধ করেছি। ওনারা যাওয়া হয়নি, আমারও ভালো লাগতো না। তাহলে দোষটা কার? উনি তো ভালোবাসতে চেয়েছিলেন, আগলে নিতে চেয়েছিলেন, আপনি ধরা দেননি, তাই ছেলেবেলাটা এমন হয়েছে। মেনে নেন না কেন? সত্যি উনি আপনাকে ভালোবাসে? আপনার মুখ থেকে একটা মামুনি ডাকের জন্য উনি কতদিন ধরে অপেক্ষা করছে, চোখের জল ভিজে আছে। প্লিজ সব ঠিক করে নিন। কণ্ঠ কাঁপছিল, কিন্তু শান্ত ধপ করে উঠে বসে, চোখে তীব্র অস্বীকারের ছায়া। সম্ভব না। ঘৃণা লাগে ওনাকে। উনি আমার মায়ের
ভালোবাসা আমার শৈশব সব কেড়ে নিছে। ওনার থেকে ভালোবাসা পাওয়ার কোনো ইচ্ছা নেই। কথাগুলো বলে শান্ত তড়িঘড়ি করে ভেতরে ঢুকে যায়। মায়া চুপচাপ ব্যালকনিতে বসে থাকে। সূর্যের আলো ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়ছে। চোখ দুটো শান্তর জন্য অদ্ভুত বিষণ্ণতা ঝিকমিক করে। মনে মনে ভাবে, শান্তকে আর বোঝানো যাবে না, যা করার আমাকে করতে হবে। চাচু কেন এমন করলো? কেন শান্তর মনে এত ঘৃণা ঢুকিয়ে দিল মামুনির প্রতি? চলবে অনলি মাইন পর্ব ৮, পুরো গল্প প্লেলিস্টে।